যে স্থবিরতা সারা বিশ্ব অর্থনীতিকে আজকে মূল্যস্ফীতি এবং নানা রকম সমস্যার সৃষ্টি করেছে। বাংলাদেশও কেবল আমরা এগিয়ে যাচ্ছিলাম, সেখানে আমাদেরকে মাথাপিছু আয় আমরা কিন্তু আরও বৃদ্ধিও করেছিলাম, কিন্তু এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল, 15% ভ্যাট। ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। সারা বিশ্বে অনেক যুদ্ধগুলি হচ্ছে, যে কারণে আমাদের কোনো দোষ নাই, কিন্তু আমাদের সেই কারণের বললে আমাদের অর্থনীতির উপরে অনেক চাপ পড়তেছে। তো এই সারা বিশ্বে যে জিও পলিটিক্যাল সিচুয়েশন হচ্ছে, এটাতে কিন্তু আমাদের এই একটা চ্যালেঞ্জ আসতেছে। গত 15 বছর উনি 100% মানুষকে বিদ্যুতের মধ্যে নিয়ে এসেছেন। গত 15 বছরের মধ্যে বাংলাদেশ অন্তরিক্ষে স্যাটেলাইট পাঠিয়েছে। গত 15 বছরের মধ্যে আমরা সমুদ্র সীমা জয় করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা সমুদ্রের তলদেশে সাবমেরিন নিয়ে গিয়েছি। পদ্মা সেতুর মতন বিশাল সেতু তৈরি করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি নিজের অর্থায়নে আমরা করতে পারি।